মুস্তাফিজুর রহমানদের দিল্লি ক্যাপিটালস এলিমিনেট হয়ে গেল, প্লে অফে চলে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। মুস্তাফিজকে 19তম ওভারে বোল্ড আউট করে বুনো উল্লাসে মাতলেন জাসপ্রীত বুমরা। সেই সঙ্গে সচিন টেন্ডুলকার হাততালি দিয়ে উদযাপন করলেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে অফে ওঠার মুহূর্তের উপলক্ষটা। মুস্তাফিজকে বোল্ডের মাধ্যমে মুম্বাই চলে গেল প্লে অফে। আম্বানি পরিবার মহা খুশি। তবে ম্যাচের পর প্লেয়ারদের সঙ্গে হাত মেলাতে হাইজিন মেনটেন করেন আম্বানি পরিবারের কর্ত্রী নীতা আম্বানি। সবার হাতে হ্যান্ড রাব লাগিয়ে দেন যাতে জীবাণু না ছড়ায়, আম্বানি পরিবারের অসুখ যাতে না হয়, সেজন্য সতর্কতা অবলম্বন করলেন। তারপর প্লেয়ারদের সঙ্গে হাত মেলালেন। আর এখন তো ফ্লু বেড়ে গেছে, নতুন করে কোভিডও বাড়ছে। যাই হোক, মুস্তাফিজের কপালটা খারাপই। দলের দুই বোলার চামিরা এবং মুকেশ এই হারের জন্য দায়ী। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে অক্ষর প্যাটেলকে মিস করেছে দিল্লি ক্যাপিটালস। বারবার ফাফ ডু প্লেসিস বলছেন, হঠাৎ করেই দুদিন আগ থেকে মুম্বাইয়ের বিপক্ষে মুম্বাই ম্যাচের আগেই অসুস্থ হয়ে পড়েন অক্ষর প্যাটেল। একটু জ্বর আছে তার, তাই তাকে আর খেলানো হয়নি। ম্যাচটা সে মিস করে গেছে। অন্যদিকে সমালোচকরা বলছেন এসব কিছুই না, এটাই আইপিএলের খেলা, এটাই আইপিএলের বৈশিষ্ট্য। মুম্বাই যদি প্লে অফে না যায় তাহলে আর যাবে কারা? দিল্লি কি ম্যাচটা ছেড়েই দিল? অনেক দিকে কানাঘুষা চলছে।